সকলেই রেবা রেবা জব্দ করছি, কিন্তু ভয়ে সকলের বাকরোধ হওয়ার উপক্রম। মহান্তজি থেকে শুরু করে কারো কণ্ঠে স্পষ্টত রেবা নাম শোনা যাচ্ছে না। সকলেরই যেন গলায় কফ বসে ঘর ঘর শব্দ হচ্ছে। মনে হলো পেছন দিকে আমাদের সারিতে দু তিনজন ঝপাত ঝপাত শব্দে পড়ে গেলেন, কিংবা ভয়ে বসে পড়লেন। দূর থেকে দেখাচ্ছিল যেন কাল কুজ্ঝটিকাময় তাল তাল মেঘ বনের মধ্যে থেকে হঠাৎ বেরিয়ে এসেছে। এদেরকে দেখলে বুনো মহিষ বা নেকড়ে তো দূরের কথা, আমাদের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও ভয় পেয়ে দৌড়াবে। একেই বলে দৈব কৃপা। হস্থির বৃহণ শুধু বইয়েই পড়েছিলাম, আজ নিজের কানেই শুনলাম। হাতির দল ঝর্ণা পেরিয়ে এদিকে এলো না, আমরা রক্ষা পেলাম। সকলেরই যেন ঘাম দিয়ে কালজ্বর ছেড়ে গেল। কাঁপা কাঁপা বসা গলায় সহর্ষে সকলেই বলে উঠলেন, নর্মদা মাতা কি জয় হো। তাদের এই জয়ধ্বনিকে বিকৃত কণ্ঠস্বরের জন্য কান্নার রোল বলে মনে হলো। হাতির দল দৃষ্টির বাইরে চলে যেতেই পেছন ফিরে দেখি মতীন্দ্রজি সহ আমাদের সঙ্গী দুজন পণ্ডিত পাথরের উপর চিৎপাত হয়ে পড়ে আছেন। তারা ঘেমে নিয়ে গেছেন একেবারে। কয়েকজন নাগা তাদের মুখে চোখে কমণ্ডলুর জল দিয়ে ঝাপটা মারছেন। মহান্তজি বললেন, বেচারিও ডর কা তরস সে কিঞ্চিত বেহোশ হো গয়া। কিন্তু তাঁরও হালাত ভালো দেখলাম না। তিনি রেবা মন্ত্র জপ করার তাড়নায় তাড়াতাড়ি গলা থেকে রুদ্রাক্ষমালা নিতে গিয়ে তার গলায় যে গুরু কবচটি কালো ডুরিতে ঝুলছিল সেটাই অজান্তে তুলে নিয়ে জপের মালা হিসাবে ঘুরিয়ে চলেছেন। সেদিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করতেই তিনি লজ্জা পেয়ে ভুল সংশোধন করে নিলেন। বুনো হাতি দেখে যাদের ক্ষণিক আচ্ছন্ন ভাব এসেছিল, তাঁরা 15-20 মিনিটের মধ্যে সুস্থ হয়ে উঠতেই আবার যাত্রা আরম্ভ হলো। ঝর্ণার জল যে পাথরের চাটানের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছিল, তা আমরা সকলে অতি সাবধানে লাঠি ঠুকে ঠুকে পা টিপে বেরিয়ে গেলাম। একজন পণ্ডিতজি ক্ষীণ কণ্ঠে বললেন, ওই দিকের জঙ্গলের ভেতর থেকে বুনো হাতির দল বেরিয়ে এসেছিল। ওই জঙ্গলের ভেতর ঢোকা কি উচিত হবে? লক্ষণ ভারতীজি তাঁর দিকে তাকিয়ে খেঁকিয়ে উঠলেন, হাতি উধার আপকো লিয়ে बैठा है थोड़ी। অর্থাৎ কত দূরের জঙ্গল হতে হাতির দল আসে এখানে দেখা গেল বলে যে এই জঙ্গলেই তাদের আস্তানা, এটা ভাবা ঠিক নয়। পণ্ডিতজি তবুও ক্ষীণ কণ্ঠে বললেন, नर्मदा माई की ओर थोड़ा नजदीक किनारे से चलना ठीक समझते हैं। এবার শঙ্কর ভারতীজির উত্তর, नहीं, यही परिक्रमा की पथ है, इस रास्ते में ही चलेंगे। अपना आंख में देखा तो कैसे नर्मदा माई हम लोग को बचा दिया। কেউ আর কোনো উচ্চবাচ্য করল না, কারো মুখে শব্দ নেই। নীরবে সবাই রেবা মন্ত্র জপ করতে করতে হাঁটতে লাগলাম। চলার পথ নানা রকমের বন গাছপালায় ঢেকে আছে বলে কখনো ঝাপসা অন্ধকারে ঢেকে যাচ্ছে, কখনো বা সূর্যের আলো পড়ায় যেখানে গাছপালার তত ভিড় নেই সেখানে রৌদ্রালোকিত হয়ে উঠছে। এক জায়গায় দেখলাম অজস্র হনুমান গাছের ডালে লাফাচ্ছে। তাদের কিচির মিচির শব্দ এবং অজস্র সুন্দর সুন্দর পাখির কলতানে সমস্ত বনভূমি মুখর হয়ে আছে। এই বনে এক ধরনের পাখি যার মুখটা সাদা, দেহটা কালো, লেজ প্রায় 6-7 ফিট লম্বা, ডালে বসে আছে, লেজ তার মাটি ছুঁই ছুঁই। আমরা অনেক সময় তার ঝুলে থাকা লেজের পাশ দিয়েই হাঁটছি, বড় জোর 3-4 ফুট দূর দিয়ে। তাদের কিন্তু হেলকম্প নেই। কেবল হনুমানগুলো যখন হুঁফ হাঁপ শব্দে ডাল হতে ডালে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, তখনই পাখিগুলো উড়ে পালাচ্ছে। পাখিগুলো যখন এক গাছ হতে অন্য গাছের ডালে সরাত সরাত করে উড়ে যাচ্ছে, তখন সে দৃশ্য বড় সুন্দর। অত বড় লম্বা লেজ দিয়ে তারা ঝাঁকড়া ঝাঁকড়া গাছের ডালের ভেতর দিয়ে উড়ছে, অথচ তাদের লেজ কোনো মতেই কোনো ডালে আটকাচ্ছে না। একবার একটা বাইসন এবং একটা সম্বর হরিণকে দৌড়ে যেতে দেখলাম। আর কোনো বন্যজন্তুর দর্শন পেলাম না। বেলা 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম চিখলদায়। চিখলদার ঘাটে পৌঁছেই আমরা প্রায় 20-25 মিনিট বিশ্রাম করলাম। হাত মুখ ধুয়ে সকলেই পেট পুড়ে জল খেলাম। সাধুরা মহান্তজিকে আড়াল করে এক ফাঁকে মতীন্দ্রজি ও মহান্তজি ছাড়া আর প্রায় সকলেই এক ছিলিম করে গাঁজা টেনে নিলেন। সেই অবসরে মহান্তজি দক্ষিণ তটের দিকে আঙুল দেখিয়ে বললেন, उस तरफ राजघाट है, उधर मंदिर अन्न सत्र वगैरह है। इस तरफ बहुत आदमी कहता है
चिखलदा से ही सुलपानी का झाड़ी शुरू हो जाता है। लेकिन अपना आंख में ही आप देख चुका गंगली फेरी से एक कैसा जंगल है, हिंस्र जानवर का भी कोई कमती नहीं। मतीन्द्र जी महंत जी के জানালেন, हम लोग सब तैयार है, যাত্রা শুরু করু। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ চলিয়ে। আবার সকলে যে যার তল্পি তল্পা নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। কি নিবিড় বন শুরু হলো চলার পথের দুদিকে। কোথাও কোথাও নিভৃত ছায়া বিতান রচনা করেছেন প্রকৃতি দেবী আপন হাতে। বেলা বোধহয় 12:30 বেজে গেছে। মাথার উপরে খর রৌদ্রের তাপ, কিন্তু গাছপালায় ঘেরা নিবিড় বন বলে আমরা কেউ রৌদ্রের তাপ অনুভব করছি না। পথ ক্রমশ উঁচু হতে উঁচু হচ্ছে, কিন্তু আমরা যে আমাদের অজান্তেই কিঞ্চিত চড়াই পথে উঠছি তা আমাদের অনুভবে জাগছে না। নিচে তাকিয়ে দেখি পাহাড়ের থরে থরে কতকগুলো কুঁড়ে ঘর। শঙ্কর ভারতী সকলকে সেই কুঁড়ে ঘরগুলি দেখিয়ে সংক্ষেপে জানালেন, ভিল অর্থাৎ ভিলদের বস্তি দেখা যাচ্ছে। মহান্তজির মুখ গম্ভীর হয়ে উঠল কোনো অজানা আশঙ্কায়। কিন্তু আমি তখন ভাবছি, ভিলদের বাড়িঘরের যা নমুনা দেখছি তাতে সহজেই বোঝা যাচ্ছে ওরা নিতান্ত গরিব, অভাবের তাড়নায় তাই ওরা লুটপাট করে। কিন্তু এটা তো ঠিক যে তারা এক রমণীয় পার্বত্য দৃশ্যের মধ্যে সর্বদাই থাকে। ওদের কুটিরের দাওয়ায় বসলে নীল শৈলমালা এবং বনকান্তারের কি শোভন রূপটিই না চোখের সামনে ফুটে ওঠে। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য কল্পনা আমার মাথায় উঠল। হঠাৎ দেখলাম কালো কালো সাজা এবং আবলুস গাছের আড়াল থেকে বেরিয়ে এলো কালো মিশমিশে লোহা পেটা শরীর নিয়ে 5 জন ভিল, পরনে নেংটি, হাতে কামট, কাঁধে ধনুক, পিঠে পাতার তৈরি তুনে ভরা বিষাক্ত তীর নিয়ে। তারা এসেই পথরোধ করে দাঁড়ালো। মুখে এক ধরনের অদ্ভুত শব্দ, মুখ মুখ মুখ। লক্ষণ ভারতীজি এগিয়ে গেলেন তাদের কাছে। তিনি অল্প স্বল্প ভিল ভাষা জানেন। মতীন্দ্র চুপি চুপি মহান্তজিকে বললেন, গুরুজি, আমরা 30 জন আসি, ওরা মোটে 5 জন, আমরা মেরে তাড়িয়ে দিতে পারবো। মহান্তজি চুপি চুপি বললেন, বেকুব, বেয়াদবি করো না, সাবধানে তাকিয়ে দেখো কালো কালো গাছের গুঁড়ির আড়ালে প্রায় আরও 30 জন ভিল সঙ্গোপনে দাঁড়িয়ে থেকে লক্ষ্য করছে। লক্ষণ ভারতীজি চেঁচিয়ে বললেন, এরা বলছে মুখ মুখ মুখ, অর্থাৎ যার কাছে যা আছে রেখে যাও। আমি হাত জোর করে বিনতি জানিয়েছি, আমরা পরিক্রমাবাসী সাধু, তোমাদের দেশের অতিথি। আমাদের কাছে একটা ছোট বস্তায় বাজরার আটা আছে, আমাদের খাওয়ার মতো রেখে তোমরা সব নিয়ে যাও। কমণ্ডলু ছাড়া আর কোনো বর্তন নেই। এরা সুঁচ চাচ্ছে, বলছে তোমারা মৌসি কাপড়া কাঁথা সিয়েগা। মহান্তজি নিজেই এগিয়ে এলেন ঝোলা থেকে এক বাক্স সূঁচ এবং সুতোর বান্ডিল নিয়ে। আর একজন নাগা গেল বাজরার বস্তা হাতে নিয়ে। প্রায় 5 ডজন সূঁচ ও সুতোর বান্ডিল পেয়ে তারা বেজায় খুশি। বাজরার বস্তা থেকে প্রায় সিকি ভাগ পাথরের উপর ঢেলে রেখে তারা আনন্দে কোলাহল করতে করতে অন্তর্হিত হলো বনপথে। তারা চলে যেতেই মহান্তজি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, মার এবার দয়ায় অল্পের উপর দিয়েই রেহাই পাওয়া গেল। এই জন্যই আমি 12 ডজন সুই এবং প্রচুর সুতো সঙ্গে এনেছি। এই জন্যই আমি আদমন বাজরার আটা আলাদা একটা বস্তায় ভরে, গেঁউকি আটা আলাদা আলাদাভাবে তোমাদের প্রত্যেকের ঝোলায় রেখেছি। যাক, ওই বাজরার আটাগুলো একটা ন্যাকড়ায় বেঁধে নিয়ে এগিয়ে যাই চলো। নিবিড় বনের মধ্য দিয়েই আমাদের পথ। সদ্য সদ্য একটা বিপদ হতে আমাদের মুক্তি ঘটায়। পাহাড়ি রাস্তা খারাপ হলেও আমাদের চলার গতি বেড়ে গেল। বেলা বোধহয় 2:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম বড়বাণীতে। এখানেও দেখছি গভীর বন। ঘন বন নিবিড় হতে নিবিড়তর হয়ে উঠে গেছে বিন্ধ্য পর্বতের উপর দিকে। বনের মধ্যে নর্মদার ধারে একটা পাথরের ব্যারাক বাড়ি চোখে পড়ল। গুনে দেখলাম 12খানা ঘর। প্রত্যেকটাই মনে হয় 12 ফুট বাই 10 ফুট করে। প্রধান দরজা মজবুত, মোটা শাল কাঠের। প্রত্যেক ঘরের উপরের দিকে একটা করে ছোট ছোট ফোকর। সেই ফোকর দিয়েই আলো বাতাস ঢোকে। প্রত্যেকটা ঘরের ভেতর দিয়েই অন্যান্য ঘরে যাতায়াত চলে। মহান্তজি বললেন, আজ এখানেই রাত্রিবাস করা যাক। নাগারা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে দ্রুত যে যার কাজ করতে লেগে পড়লেন। কতগুলো শাল গাছের কচি কচি ডাল একসঙ্গে বেঁধে নিয়ে 4 জন সেই ঝাঁটি ডাল দিয়ে ঘরগুলো ভালো করে ঝাড়ু দিতে লাগলেন। একজন পাথরের সমতল চাতালে জল ঢেলে ভালো করে সাফ করে ভিলদেবকে দিয়ে যে বাজরার আটা পড়েছিল
তার সঙ্গে কিছু আটা মিশিয়ে 8 জন নাগা সন্ন্যাসী তাই দিয়ে লিট্টি পাকাতে বসলেন। মহান্তজি আমাকে দক্ষিণ তটের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওপারে এই বড়বাণী রাজ্যের রাজা বাস করেন নর্মদা তট হতে প্রায় 3 ক্রোশ দূরে। ওখানকার রাজা ভিলালা। নর্মদার ওই তটের নামও যেমন বড়বাণী, উত্তর তটের ওই অংশটাকেও বড়বাণী বলা হয়। বড়বাণীর রাজাই পরিক্রমাবাসী সাধুদের জন্য এই ব্যারাক বাড়ি তৈরি করে দিয়েছিলেন। ওপারের বড়বাণীতে বহু লোকের বাস আছে। পরিক্রমাকারী সাধুদের রাত্রিবাসের জন্য থাকার বন্দোবস্ত আছে, অন্নসত্র আছে, দোকান পসারও আছে। পূর্বে এখানে পরিক্রমাবাসীদের জন্য ওপার থেকে নৌকোয় খাদ্য সরবরাহ করা হতো। এখন রাজার রাজত্ব চলে যাওয়ায় আগেকার সব ব্যবস্থাই লোপ পেতে বসেছে। এখানে নর্মদার বিস্তার এবং ওপারের শোভা দেখতে দেখতে নর্মদা থেকে কিছু দূরে পাহাড়ের উপর ঘন বনের মধ্যে একটা রংচঙে বিশাল মন্দির চোখে পড়ল। মন্দিরের চূড়ায় হরিদ্রা বর্ণের একটা পতাকা উঠছে বলে মনে হলো। মহান্তজিকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, ওইটা বাবলা গজার পাহাড়, মন্দিরটা জৈনদের। জৈনরা বিশ্বাস করেন ওইখানে নর্মদার দক্ষিণ তটে ঋষভদেব তপস্যা করেছিলেন। ঋষভদেব তাঁদের মতে স্বয়ং শিব। আমার গুরুদেব এবং অন্যান্য হিন্দু মহাত্মা কথা মানেন না। গুরুদেবের মতে রাজা অগ্নিধ্রের পুত্র নাভির ঔরসে মেরুদেবীর গর্ভে মহাত্মা ঋষভের জন্ম হয়। তিনিই পরমহংস ব্রতের পথপ্রদর্শক। তাঁর 100 পুত্র ছিল। তাঁদের মধ্যে 91 জন কঠোর বৈরাগ্যের পথ অবলম্বন করেন এবং অবশিষ্ট ভরত প্রভৃতি 9 জন পুত্র ভারতবর্ষের 9টি দ্বীপের অধীশ্বর হন। এই মহারাজ ভরতের নামানুসারে আমাদের দেশের নাম ভারতবর্ষ। সেই ভরতের পিতৃদেব পরম যোগী এবং পরম বৈরাগী ঋষভদেবের তপস্যা স্থল ওই বাবলাগজা। দক্ষিণ তট দিয়ে যাঁরা পরিক্রমা করেন তাঁরা বাবলাগজা থেকেই সুলপানির ঝাড়িতে প্রবেশ করেন। কারণ এই তটে চিখলদা থেকে প্রকৃত সুলপানির ঝাড়ি আরম্ভ হলেও ওই তটে বাবলাগজা থেকেই সুলপানির ঝাড়ি শুরু। সুলপানির ঝাড়ির গভীর অরণ্য উভয় তটেই বিস্তৃত। প্রশ্ন করলাম, আপনি ঋষভদেবকে জৈনদের মতানুসারে স্বয়ং শিব বলে মানতে চাচ্ছেন না, কিন্তু শিবেরও তো অপর নাম ঋষভ। উনি বললেন, তা হবে না কেন? হিমালয়ের উত্তরে কৈলাসের নিকট ঋষভ নামে একটি পর্বত আছে। প্রাচীন যুগের লোকেরা বিশ্বাস করতেন যে ওই ঋষভ পর্বতে বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, সন্ধিনী, সুবর্ণকরণী প্রভৃতি ঔষধি পাওয়া যায়। সেই স্থান ছিল শিবের বিচরণ ক্ষেত্র, তপস্যার ক্ষেত্র। সেই জন্য শিবের অপর নাম ঋষভ। তাই বলে বাবলাগজার ঋষভদেব স্বয়ং শিব ছিলেন না। তবে এ কথা সর্বথা মান্য যে তপবলে মহারাজ নাভির পুত্র পরমহংস শিরোমণি ঋষভদেব শিবত্ব অর্জন করেছিলেন। সে তো শ্রেষ্ঠ যোগীন্দ্র মাত্রই তপস্যা প্রবাহে শিবত্ব অর্জন করতে পারেন। তাই বলে তাঁরা কেউ স্বয়ং মহাদেব নন। এইভাবেই জঙ্গলের মধ্যে পাথরের উপর বসে আলোচনা করছি। এমন সময় মতীন্দ্র এসে জানালেন, ভোগ প্রস্তুত। এখন অপরাহ্ন 4টা বেজে গেছে। ঘরের মধ্যে গিয়ে সকলে একসঙ্গে বসে বাজরার লিট্টি গুড় দিয়ে খেয়ে ভোজন পর্ব শেষ করা গেল। আমি একটা মাত্র লিট্টি কোনো মতে একটু একটু করে খেতে পেরেছিলাম, কিন্তু নাগা সন্ন্যাসীদের 5টা 7টা করে লিট্টি অবলীলাক্রমে ভক্ষণ করতে দেখে আমার চক্ষু কপালে ওঠার উপক্রম। খাওয়ার পর মহান্তজি ঘরের মধ্যেই বসে রইলেন। আমরা প্রায় সকলেই ঘরের বাইরে বেরিয়ে এসে নর্মদাতে নেমে মুখ হাত ধুয়ে নিলাম। এই 12খানা ঘরের 11খানা ঘরেই নাগাদের কম্বল পাতা হয়েছে। শেষ প্রান্তের ঘরখানা খালি রাখা হয়েছে মহান্তজির মুখ হাত এবং প্রকৃতির দাবি মেটানোর জন্য। তিনি বাইরে না আসায় নাগাদের খুবই সুবিধে হলো। তারা মনের আনন্দে গঞ্জিকা সেবনে রত হলেন। কেউ কেউ নিজের শরীরে ছাই রগড়িয়ে ভস্মভূষিত হলেন। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে। অস্তগামী সূর্যের রঙিন রশ্মির বর্ণালী ছটা এসে পড়েছে নর্মদার জলে এবং পাহাড়ের গায়ে। এমন সময় একজন নাগাকে দেখলাম গাঁজাতে দম দিয়ে নাক মুখ দিয়ে ধুমরো জাল বের করতে করতে চোখ মিটিমিটি করে হাসছেন। তার মুখ চোখে গাঁজার আবেগের সঙ্গে যে আনন্দের তরঙ্গ বয়ে যাচ্ছে, আরও 4-5 জন নাগার দৃষ্টি তাঁর উপর পড়েছে, কিন্তু তাঁর এই আকস্মিক স্ফূর্তির কারণটা গঞ্জিকা সেবন, প্রসাদাত না অন্য কিছু, তা কেউ ধরতে পারছেন না। অবশেষে তাঁর নিজেরই কৃপা হলো।
তিনি অঙ্গুলি সংকেতে প্রায় 500 গজ দূরে বনের মধ্যে গাছের ফাঁকে একটা সমতল স্থানের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আমরা দেখতে পেলাম এক পাল হরিণ হরিণী পরস্পরের গায়ে পড়ে গলায় গলা ঠেকিয়ে মৃদু মৃদু তালে নেচে চলেছে। কি মনোহর, কি সুন্দর দৃষ্টিনন্দন দৃশ্য! তাদের সেই আনন্দলীলার ছবি কালিদাস, ভবভূতি কিংবা রবীন্দ্রনাথের মতো কোনো মহাকবি হলে হয়তো আঁকতে পারতেন। আমাদের কারো সে সাধ্য নেই। মা নর্মদার দয়ায় আমরা যে এ দৃশ্য খোলা চোখে দেখতে পেলাম, এইটাই যথেষ্ট। এই রমণীয় মন মাতানো দৃশ্য আর একবার দেখবার জন্য অন্তত আমার কথাই বলি, বাঘের পেটে যেতেও রাজি আছি। মহান্তজির কণ্ঠস্বর শোনা গেল, শাম হো গিয়া, সব আদমি অন্দর মে আইয়ে। জি হুজুর বলে একজন নাগা এমন বাজখাই গলায় উত্তর দিলেন যে সেইটুকু শব্দেই নিমেষের মধ্যে হরিণের দল অন্তর্হিত হয়ে গেল। এই গম্ভীর মহারণ্যে গাছপালার মধ্যে শুধু জীবন্ত মৃত্যুই ওত পেতে নেই, এই শান্ত শ্রীমণ্ডিত শ্যামশোভার মধ্যে সঙ্গীত আছে, কিন্তু তা শোনার জন্য নীরবে কান পেতে থাকতে হয়। কিন্তু আমি যে দলের সঙ্গে পরিব্রাজন করছি তারা এক একজন মূর্তিমান নীরস গদ্য। মনের বিরক্তি চেপে রেখে আমরা সবাই একে একে ঘরের মধ্যে কিংবা পাথরের খাঁচার মধ্যে ঢুকে এখনকার মতো অন্তরীণ হলাম। প্রধান দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হলো। প্রত্যেক ঘরে 4-5 জন করে আসন পেতেছেন। আমি যে ঘরটায় কম্বল বিছালাম সে ঘরে শঙ্কর ভারতীজি এবং মতীন্দ্র রইলেন। পাশের ঘরটায় মহান্তজি থাকলেন। শেষ প্রান্তের ঘরখানাতে একটা ধুনিও জ্বালা হয়েছে। ব্যারাক বাড়ির ঘুলঘুলি দিয়ে বাতাসও আসছে, তবুও খুব গরম লাগছে। মহান্তজি এবং আমাদের ঘরখানার মাঝখানে পাথরের গোবরাট বা চৌকাঠের উপর একটা প্রদীপও জ্বালা হয়েছে। অধিকাংশ নাগা সন্ন্যাসী যে যাঁর কম্বলের উপর শুয়ে পড়েছেন, 2-4 জন বসেও আছেন। মহান্তজি আমাদের ঘরের 3 জনকে কাছে ডাকলেন। তিনি বলতে লাগলেন, আগামীকাল সকালে উঠেই আমরা লোহাচার পথে যাত্রা করব। ওই লোহাচায় রেবাকুণ্ড আছে। ভানুমতী নাম্নী কোনো রানীর তপস্যায় সন্তুষ্ট হয়ে নর্মদা ওই কুণ্ডে কোনো সুদূর অতীতে আবির্ভূত হয়েছিলেন। সম্প্রতি কুণ্ডটি ধারা স্টেটের মধ্যে পড়েছে। সেই ভানুমতী রানীরও আগে অঘুবতী নামে এক ব্রাহ্মণী স্বয়ং ধর্মের দর্শন পান এবং তাঁর বরে মৃত্যুর পর তাঁর অর্ধাংশ নর্মদার ধারার সঙ্গে মিশে যায়। সেই ধারা অঘুবতী নদী নামে আজও প্রবাহিত হয়ে চলেছে। কোনো কোনো পুরাতত্ত্ববিদের মতে রেবাকুণ্ডের পাশেই যে মান্ডবগড় কেল্লা আছে তা নাকি ওই ভানুমতী রানীর। সত্য মিথ্যা জানি না, ওইখানে আস্থা উদ্দালেরও কেল্লা আছে। নর্মদা তটে প্রাচীন ভারতবর্ষের কত যে মহিমা, প্রাচীন সভ্যতার কত যে ইতিহাস ছড়িয়ে আছে তার শেষ নেই। আমরা সাধুবর্গ মহাতপস্যার অঙ্গ হিসেবে পরিক্রমা করে ক্ষান্ত। নর্মদার কৃপায় কেউ কেউ সিদ্ধি লাভ করেই কৃতার্থ বোধ করছেন, কিন্তু ভারতের এই প্রাচীন মহিমা বা ইতিবৃত্ত নিয়ে কোনো বিদ্বান পুরুষকেই গবেষণা করতে দেখা যাচ্ছে না। বহুকাল পরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশের স্বাধীন সরকার এ বিষয়ে যদি কোনোদিন উদ্যোগ নেন ভালো, নতুবা কালক্রমে সবই বিস্মৃতির অন্ধকারে ঢাকা পড়ে যাবে। এই এখনই যদি মতীন্দ্র বা এই বাঙালি বাবা আস্থা উদ্দালের কেল্লা সম্বন্ধে কে তার নির্মাতা জানতে চায়, আমি আগে থেকেই বলে রাখছি ওই সম্বন্ধে আমি আর কিছু জানি না। কেবল মহাভারতে অঘুবতীর উপাখ্যান আছে, সেইটুকু আমি পড়েছি। এখন থাক সে কথা, আমি যে জন্য তোমাদের ডেকেছি সেই কথাই বলি। ভারতীজি, আপনি এই কথা জানেন যে আমার পরমারাধ্য গুরুজি শ্রী শ্রী চৈতন্য ভারতী ওই রেবাকুণ্ডের ধারে নর্মদা শঙ্করের দর্শন পেয়েছিলেন। তাঁর সিদ্ধিক্ষেত্র হিসেবে আমাদের কাছে ওই স্থানের গুরুত্ব সর্বাধিক। তাই আমি সংকল্প করেছি কাল সকালে উঠে আমরা ওই পথেই যাত্রা করব। তার জন্য নর্মদার তীর হতে আমাদেরকে গভীর জঙ্গল ও চড়াই পথে পাহাড়ের উপর দিকে উঠে যেতে হবে বটে, কিন্তু ওই রেবাকুণ্ডকে প্রত্যেকেই পরিক্রমাবাসী পরিক্রমা করে থাকেন। এটা নর্মদা পরিক্রমারই অপরিহার্য অংশ। তাঁর কথা শেষ হতে না হতেই শঙ্কর ভারতীজি এবং অন্যান্য ঘরের নাগারাও একসঙ্গে বলে উঠলেন, परम गुरुदेव का सिद्ध क्षेत्र अवश्य में वो हम लोग दर्शन करेगा। कल सवेरे पहला अश्विन है, अगस्त यात्रा के दिन। क्या जाने सुल्पानी की झाड़ी में यही यात्रा अगस्त यात्रा होगा कि नहीं।
নর্মদা মাই কো জো ইচ্ছা হোগা বৈসাই ঘটেগা। এই বলে মহান্তজি হাসতে লাগলেন। আমাকে হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, আপ জ্যোতিষ জানতে হো? বললাম, নেহি জি, আমার যা কিছু শিক্ষা বাবার কাছে। তিনি বলতেন, ভূত বিশ্বাস ও গ্রহগণের কার্যকারিতায় যাদের বিশ্বাস বেশি, তাদের ঈশ্বর বিশ্বাস কম। যা কিছু ঘটছে তা গ্রহগণের দশা অন্তর্দশার ফল হিসেবেই ঘটছে। এই বিশ্বাস যাদের, সর্বনিয়ন্তা ভগবানের ইচ্ছেতেই সব ঘটছে, এই রকম বিশ্বাস তাদের শিথিল হতে বাধ্য। বাবার দৃষ্টিভঙ্গি ছিল স্বতন্ত্র ধরনের। জ্যোতিষশাস্ত্র যে বেদাঙ্গ তা বাবা ভালো করেই জানতেন। যাঁরা জীবনে কোনোদিন বেদ চোখে দেখেননি, সাধনার দ্বারা জ্যোতির দর্শন ঘটেনি, অঙ্কশাস্ত্রে যাঁদের প্রগাঢ় উৎপত্তি নেই, তারা কিভাবে এবং কোন সাহসে গ্রহগণের সূক্ষ্মাতি সূক্ষ্ম কার্যকারিতা বিচার করে মানুষের দুর্বোধ্য ও রহস্যময় ভাগ্যলিপি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করবেন? বাবার মতে মানুষের জন্মান্তরীণ কর্মচক্রই গ্রহচক্র নামে অভিহিত হয়ে আসছে। অন্তর্দৃষ্টি সিদ্ধ যোগী ছাড়া এই কর্মচক্র দর্শন করা কারও পক্ষে সম্ভব নয়। পাঁজি পুঁথি এবং কয়েকটা জ্যোতিষের বই নিয়ে মানুষের ভাগ্যে কি লেখা আছে তার পাঠ উদ্ধার করা এক প্রকার অসম্ভব বললেও চলে। নিতান্ত গ্রহবিশ্বাসী ও ভাগ্যবিশ্বাসী লোকেরা কর্মকুণ্ঠ, অলস ও নিরুদ্যম হয়। कैसे? शुक्र शनिश्चर राहु मंगल केतु वगैरह গ্রহফল नहीं देता है? আমি বললাম, ফল দিচ্ছেন ঠিকই, তবে বাবা তাদেরকে পৃথক পৃথক গ্রহ হিসেবে দেখতেনই না। জন্মকুণ্ডলিতে যে বিভিন্ন রাশিতে গ্রহগুলি বসানো থাকে, বাবার মতে সেই সব গ্রহের অবস্থান মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান কর্মের সূচক মাত্র। তার মতে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ প্রভৃতি নবগ্রহ জনার্দনেরই নবরূপ। ঈশ্বর এই হিসেবে মানুষকে তার কর্মফল ভোগ করিয়ে থাকেন। আবার ঘোর বিস্ময়ের সঙ্গে মহান্তজি বলে উঠলেন, कैसे? सूर्य, चंद्र, मंगल इत्यादि ग्रहवर्ग कैसे ईश्वर का नाम रूप हो गया? আমি বিনম্রভাবে উত্তর দিলাম, আপনি বেদ মানবেন তো? বেদমূলক পাণিনিতে ওইসব নামের যেভাবে উৎপত্তি দেওয়া আছে, তাতে যে ওইগুলি ঈশ্বরেরই বিভিন্ন গুণ হিসেবে বিভিন্ন, তা স্পষ্টতই বোঝা যায়। যেমন ধরুন সূর্য, যজুর্বেদে বলা হয়েছে সূর্য আত্মা জগতস্থ থুসশ্চ। এর অর্থ হলো জগৎ অর্থাৎ চেতন প্রাণীর ও জঙ্গম বা যারা গতিশীল তাদের, এবং তস্থুস অপ্রাণী অর্থাৎ স্থাবর জড় যেমন পৃথিবী আদি ওই সকলের আত্মা বলে, এবং স্বপ্রকাশ রূপে সকলকে প্রকাশ করেন বলে পরমেশ্বরের নাম সূর্য বা রবিগ্রহ।